ছুটাছুটি করছিল, তখনই তিনি এসেছিলেন জাতির সামনে। সিলেটবাসী, আমরা আগামীকালকে অর্থাৎ 12টা 1 মিনিট থেকে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করব। এবছর 55তম বৎসরে আমরা পদার্পণ করলাম। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, সেই সময় জাতি যখন দিক বিদিক ছুটাছুটি করছিল, তখনই তিনি এসেছিলেন জাতির সামনে, যে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে। তিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেন নাই, তিনি রণাঙ্গনে 9 মাস যুদ্ধ করেছেন। আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে পুরো দেশে পাক হানাদার বাহিনী 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং স্বাধীনতা, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা অর্জন করি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মুখ সমরে যুদ্ধে অংশগ্রহণ করে সেই জকিগঞ্জ, কানাইঘাট থেকে শুরু করে সিলেটের এমসি কলেজের ভয়ানক যুদ্ধের মধ্য দিয়ে এই সিলেট অঞ্চলকে 15ই ডিসেম্বর স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধ তিনি যেমনিভাবে শুরু করেছিলেন, জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, অনুরূপভাবে দেশের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ছিল অপরিসীম। আজকে গভীর শ্রদ্ধা জানাই আমাদের 9 মাস পাক হানাদার বাহিনীর কাছে বন্দী থাকা সদ্য প্রয়াত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সময়ে শিশু সন্তান আজকের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার ভাই প্রয়াত আরাফাত রহমানও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 9 মাস পাক হানাদার বাহিনীর সেই বন্দিশালায় ছিলেন। আমরা সিলেটবাসী আগামীকালকের সেই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা সিলেট সিটি কর্পোরেশন আগামীকালকে জেলা প্রশাসন সহ আমরা সকলেই আগামীকালকে শ্রদ্ধা নিবেদন করব এই শহীদ মিনারে স্বাধীনতা ও জাতীয় দিবসের। সেই শ্রদ্ধা নিবেদনের স্থান এবং শহীদ মিনার সর্বশেষ পরিদর্শনের জন্য আমরা এসেছি। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে, আমার সাথে সিটি কর্পোরেশনের সচিব আজিজ নূরও আছেন। আমরা এসেছি যে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে আগামীকালকে এই স্বাধীনতা দিবসে যারা শ্রদ্ধা জানাতে আসবেন, তারা যাতে নির্বিঘ্নে এই শ্রদ্ধা জানিয়ে যেতে পারেন। এইখানে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। আমি সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আগামীকালকে এই স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করার জন্য আসবেন শহীদ মিনারে। আমরা সিটি কর্পোরেশন যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছি। আশা রাখি আগামীকালকে আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
আমরা সুন্দরভাবে করতে পারবো।